প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ তৈরি করে দেখাবো দারুণ মজার একটি নাস্তা রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুটো ডিমের সাদা অংশটি প্রথমে আলাদা করে নিচ্ছি, আর কুসুম দুটিকে আলাদা অন্য একটি বাটিতে নিয়ে নিব। এই নাস্তাটি তৈরি করার জন্য ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে নিতে হবে। ডিমগুলো যদি ফ্রিজে রাখা থাকে সেক্ষেত্রে অবশ্যই নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আমি দুটো ডিমের কুসুমই কিন্তু আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। প্রথমে আমি ডিমের কুসুম দুটোকে বিট করে নেব, আর ডিমের কুসুম দুটো বিট করার জন্য এর সাথে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ, অথবা আপনি এখানে গুঁড়ো দুধটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। আমি ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছিলাম, আর ময়দাটা আমি কিন্তু একসাথে অ্যাড করে দিব না, একটু একটু করে অ্যাড করব। ভালো করে ময়দাটা আর ডিমটা মাখিয়ে নিতে হবে। ময়দা আর ডিমটা মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল অথবা সয়াবিন তেল। এরপর ময়দার সাথে তেলটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন যেন ভালোভাবে এটা মিশে যায়। যেহেতু আমরা ময়দাটাকে আগেই প্রথমেই মেখে নিয়েছি, যে কারণে তেলটা মেশাতে একটু কষ্ট হতে পারে, তবে একটু সময় নিয়ে মাখাতে হবে। তবে এই ক্ষেত্রে আপনি চাইলে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমার ময়দাটা মেশানো হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। কুসুমের সাথে আমার ময়দার মিশ্রণটি রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। তবে আপনারা চাইলে আপনার যে কোনো ধরনের ফ্লেভারই এখানে অ্যাড করতে পারেন। ডিম আর ময়দার মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি ডিমের সাদা অংশটি বিট করে নিব। ডিমের সাদা অংশটি বিট করার জন্য আমি একটি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। তবে আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু সময় লাগবে। তবে হ্যান্ড উইক্স দিয়ে যদি করেন তাহলে কিন্তু এটা ফর্ম তৈরি হবে না, তাই চেষ্টা করবেন এটা ইলেকট্রিক বিটার দিয়ে করার জন্য। আমি প্রথমে 1 মিনিটের মতো এটাকে ভালো করে বিট করে নিয়েছি। যখন এর মধ্যে ফোমের সৃষ্টি হয়েছে, এরপর আমি এর সাথে চিনি অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ। এখানে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন অথবা আইসিং সুগারটাও ব্যবহার করতে পারেন। একই হলো, চিনিটাকে জাস্ট একটু গুঁড়ো করে নিলেই আইসিং সুগার পরিণত হয়ে যাচ্ছে। তো আমি এখানে আজকে আইসিং সুগার ব্যবহার করছি। 1/3 কাপ পরিমাণ আইসিং সুগার ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আমি অল্প অল্প করে আইসিং সুগারটি দিয়ে দিচ্ছি, একবার এটা দিতে যাবেন না। এরপর আমি আরও ভালো করে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। ফোমটা যত ভালো করে বিট করবেন নাস্তাটাও কিন্তু ততটাই ভালো হবে। ডিমের সাদা অংশটি বিট করা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুসুম এবং ময়দা দিয়ে যে আমি ব্যাটার রেডি করে রেখেছিলাম সেটাকে। এভাবে যদি আপনি আগে থেকে ব্যাটারটা রেডি করে রাখেন, তখন আপনি যখন এই ডিমের কুসুমের সাথে এটা অ্যাড করবেন তখন আপনার আলাদা করে কোনো ঝামেলা পোহাতে হবে না। দেখবেন কত সিম্পলভাবে এটা মিক্স হয়ে যায়। ফোমের সাথে এখন জাস্ট এভাবে আলতো করে একটু মিক্স করে নিলেই হয়ে গেল। আর এভাবে যদি রেডি করে নেন আগে থেকে, তাহলে এটা কিন্তু দলা পেকে থাকার কোনো ভয় থাকছে না। একদম হালকা হাতে এটাকে মিক্স করে নিতে হবে। জাস্ট 30 সেকেন্ডের মতো এটাকে ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে। আর লক্ষ্য রাখবেন অবশ্যই যেন ফোমটা নষ্ট না হয়ে যায়।
আমার মেশানো হয়ে গেছে আর ফোমটা কিন্তু একই অবস্থায় রয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফোমটা কিন্তু একদমই নষ্ট হয়নি। আমি এই কাজটা একদম সাবধানে করেছি, যে কারণে আমার ফোমটা কিন্তু একই অবস্থায় রয়ে গেছে। আর এই ফোমটা মেশানোর সময় অবশ্যই হ্যান্ড উইক্সটা একদিক থেকে আপনি মেশাবেন, দুই দিক থেকে কখনোই মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমার ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এখানে পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা ভরে নিচ্ছি। এটা হচ্ছে দেওয়ার সুবিধার্থের জন্য। আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা পলি ব্যাগের মধ্যে নিয়ে এরপর সামান্য একটু কোনা কেটেও এটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি চামচের সাহায্যেও এটা কিন্তু দিয়ে দিতে পারেন। আমি কিছুটা ব্যাটার পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আমি আজকে নাস্তাটি তৈরি করব। এখানে হার্ট শেপের একটি প্যান নিয়েছি, যেটার মধ্যে একত্রে আমি 4টি দিতে পারবো। আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে এভাবে মুছে নিচ্ছি। আপনারা এটা সরাসরি যে কোনো প্যানেও দিতে পারেন, তবে আমি নাস্তাটি দেওয়ার জন্য সরাসরি কিন্তু প্যানটা চুলার উপরে বসাইনি। প্রথমে একটি প্যান বসিয়েছি, তার মধ্যে কিন্তু এই প্যানটা দিয়েছি, যেন চুলার সম্পূর্ণ হিটটা এই প্যানে না লাগে, যে কারণে আমি অন্য একটি প্যানের ভিতরে এই প্যানটা বসিয়েছি। আপনারা যখন সরাসরি প্যানে দিবেন, তখন অবশ্যই চুলার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে নেবেন, যেন সরাসরি প্যানের মধ্যে হিটটা না লাগে। এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদিও এই ঢাকনাটা এই একই সাইজের না, একটু ফাঁকা হয়ে আছে, তারপর আমি এই ঢাকনাটা জাস্ট সাপোর্ট হিসেবে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি প্রথমে 1 মিনিটের মতো রেখে দিব। আর এখানে একটি ডিম নিয়েছি আর সেটা ফেটিয়ে নিচ্ছি। এরপর ডিমের থেকে কিছুটা অংশ আমি এই নাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক মাঝ বরাবর করে। এরপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তবে আমি এক সাইডের অংশে ডিমটা ব্যবহার করেছি, অন্য একটি সাইডে কিন্তু দেইনি। একটার উপরে আর একটা জাস্ট পরবর্তীতে বসিয়ে দেব, অথবা আপনি চাইলে এভাবে সিঙ্গেলও রাখতে পারেন। দেখতে পাচ্ছেন নাস্তাটি একদম ফুলে উঠেছে আর এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখে তারপর এটি তৈরি করতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে একদম পুড়ে যাবে। চুলা থেকে আমি নাস্তাগুলো নামিয়ে নিয়েছি। বাকি যে ব্যাটারটা রয়েছে সেটাকে আমি এখানে সিলিকনের যে মোল্ড রয়েছে তার মধ্যে সেট করে দিয়েছি, ঠিক একইভাবে। আমার সমস্ত নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটার উপরে আরেকটি নাস্তা কিন্তু বসিয়ে দিয়েছি। আপনারা এভাবেও করতে পারেন, অথবা এটা মাঝ বরাবর কেটেও নিতে পারেন, তাহলে ডিমের যে ভিতরের অংশটা রয়েছে সেটাও কিন্তু দেখা যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।